আজকে আমরা ইউজার এন্ড থেকে পোস্ট মেথডের সাহায্যে কিভাবে ডাটা সেন্ড করতে হয় এবং সেটা কিভাবে সার্ভারে রিসিভ করতে হয় সেটা দেখব। এর জন্য শুরুতেই চলে যাব index.html এ এবং এইখানে আমি একটা ফর্ম নিয়ে নিচ্ছি। এই ফর্মের ভেতরে শুধুমাত্র একটা ইনপুট ট্যাগ আমি নিব, যেই ইনপুট ট্যাগে আমি একটা নেম দিচ্ছি, নেম হচ্ছে নেম, এবং প্লেস হোল্ডারের দরকার নেই, আমি এখানে একটা বাটন নিব একই সাথে এবং বাটনটার টাইপ দিয়ে দিব সাবমিট, এবং ভেতরের লেখাটাও আমি দিলাম সাবমিট। এখন ইনপুটের যেই আরও মেথড আছে, যেমন একটা ছিল অ্যাকশন, এই অ্যাকশনে আমি দিচ্ছি স্ল্যাশ, অর্থাৎ যেই ইউআরএল আমি এটা শো করব সেই ইউআরএলেই কিন্তু আমি স্ল্যাশ দিচ্ছি। বাট এইখানে আমি আরেকটা জিনিস এক্সট্রা দিচ্ছি যেটার নাম হচ্ছে মেথড। এই মেথডটা এইবার হবে পোস্ট। ইনিশিয়ালি যখন আমরা ইউআরএলটা হিট করছিলাম তখন সেটা ছিল গেট, বাট যখন আমি সাবমিটে ক্লিক করব ও তখন এই পোস্ট রিকোয়েস্টটা সেট করবে। তো এখানে যেটা ভুল হয়েছে, আমি ইনপুটে লিখে ফেলেছি, এগুলো ইনপুটে হবে না, এগুলো সব হবে ফর্মে। তো এই হলো আমাদের HTML এর কাজ। আমরা চলে যাব এখন ইন্ডেক্সে। তো যেহেতু আমরা এটা ইউআরএল চেক করছিলাম স্ল্যাশ, এখন কিন্তু শুধু স্ল্যাশ চেক করলে হবে না, আমাদের এই রিকোয়েস্টের সাথে চেক করা লাগবে মেথডটা। এখানে অ্যান্ড দিয়ে দিই, অ্যান্ড দিয়ে আমরা অ্যান্ড দিব, এখানে অ্যান্ড দিয়ে আমরা রিকোয়েস্ট ডট মেথড যেটা আছে সেটা চেক করব। যদি সেইটা হয়ে যায় গেট, তাহলে আমরা যেটা শো করছিলাম একটু আগে সেটাই শো করব। আর যদি এর পরিবর্তে আমাদের রিকোয়েস্ট যেটা আছে এলস ইফে চলে যাই, আমি উপরের এই পুরা পোর্শনটা কপি করে নিয়ে আসছি ইফের ভেতরে, এবং এলস ইফে চেক করব পুরোটা সেম, বাট আমাদের মেথডটা হয়ে যাবে পোস্ট। যদি পোস্ট হয়ে যায় তখন আসলে আমাদের কাছে একটা ডাটা আসবে, সেইটাই কিন্তু আমরা চাচ্ছি ইউজ করতে, তাই না? তো আমরা আপাতত যেটা করব, রান দিয়ে দেখব যে আমাদের এতটুকু পর্যন্ত ঠিক আসে নাকি। পোস্টে আমরা আর কিছু না করে পোস্টে জাস্ট লক করি পোস্ট রিকোয়েস্ট, এতটুকু। এখন আমরা রান দিচ্ছি আমাদের ফাইলটা, এবং ব্রাউজারে যে আমি যদি রিফ্রেশ দেই, দেখেন সাবমিট বাটনটা চলে এসেছে, এবং এখানে আমি র্যান্ডম কিছু লিখে যদি সাবমিটে ক্লিক করি, এই ব্রাউজারটা লোড হতেই থাকবে, এবং ব্রাউজারে যাই, দেখেন পোস্ট রিকোয়েস্ট। অর্থাৎ আমরা কিন্তু প্রপারলি দুইটা ইউআরএল রাউটিং, এটাকে আসলে রাউটিং বলে, যে আমি আলাদা আলাদা করে দুইটা ইউআরএল ধরলাম, এটাকে রাউটিং বলে। এই যে রাউটিংটা করলাম এটা কাজ করেছে। তো এখন আমরা যেটা করব, এটা অফ করে দিই রিকোয়েস্টটা। এখন আমরা যে এখানে ডাটাটা হ্যান্ডেল করব, এই ডাটাটা কিভাবে পাবো? এই ডাটাটা পাওয়ার জন্য আসলে আমাদের এক্সটার্নাল কোনো মেথড নেই। যেমন এখানে আমরা রিকোয়েস্ট ডট মেথড লিখলাম, রিকোয়েস্ট ডট ইউআরএল লিখে ইউআরএল পেয়ে গেলাম, এইরকম কোনো ডিফাইন করা মেথড নেই। আমাদের এখানে ইউজ করতে হবে রিকোয়েস্ট ডট দিয়ে অন। এই অনটা হচ্ছে ডিফাইন করা আমাদের নোড জেএসেই, এবং এইখানে আমরা বিভিন্ন ইভেন্ট চালাতে পারি। যেমন এখানে ক্লোজ ইভেন্ট, ডাটা ইভেন্ট, এন্ড ইভেন্ট এগুলো আছে। তো আমরা এখানে ইউজ করব ডাটা ইভেন্ট, অর্থাৎ ডাটাটা এখানে ও নিয়ে আসবে, এবং এই ডাটা যখন নিয়ে আসবে ও আসলে ডাটাটাকে পুরো একটা স্ট্রিং আকারে নিবে না। যেরকম আমরা এখানে একটা স্ট্রিং লিখছিলাম ইনপুট ফিল্ডে, সেই ইনপুট হিসেবে পুরো স্ট্রিংটাকে ওইভাবে না নিয়ে ছোট ছোট অংশে ভাগ করবে, একটা বাফার বানাবে। এই বাফারগুলো একসাথে জোড়া করা লাগবে আমার, তারপরে সেটা আমি ইউজ করতে পারবো। তো ডাটাটা যেহেতু আস্তে আস্তে আসবে, আমি এখানে ছোট করে নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি বাফার। এই প্যারামিটারে আসলে এটা রিসিভ হবে, এটা হলো সেকেন্ড প্যারামিটারে আমরা একটা ফাংশন লিখছি যেটা কলব্যাক ফাংশনের মতো কাজ করবে, এবং সেই ফাংশনের ভেতরে প্রত্যেকটা ডাটা যখন আসবে সেই ডাটাটা আমাদের রিসিভ করতে হবে। তো আমি ইন্ডিভিজুয়ালি সবগুলা বাফারকে একটা বাফার হিসেবে ধরবো, এবং আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি লেট এর। এই এর ভেতরে আমি পুশ করব, অ্যারে ডট পুশ মেথড ইউজ করে আমি আমাদের যেই পুরা বাফারটা আছে, এই বারবার বাফারটা আসবে এবং বাফারটা এখানে পুশ করব। এই বাফারটা পুশ করার ফলে কি হবে, সব ডাটা যেগুলো আমার কাছে আসছে সেইগুলো অ্যারের ভিতরে সেভ হয়ে যাবে। যখন সেভ হয়ে যাবে তখন আমরা কি করব, তখন এই ডাটার ভেতরে আর আমাদের কোনো কাজ থাকবে না, কারণ আমরা কিন্তু ডাটাটা রিসিভ করে ফেললাম। তখন আমরা আরেকটা মডেলের মতো ইউজ করব রিকোয়েস্ট ডট অনেই, এবং সেটা হচ্ছে আমাদের এন্ড। অর্থাৎ যখন আমাদের এন্ড হয়ে যাবে রিকোয়েস্টটা, তখন এই ইভেন্টটা ফায়ার হবে
এবং এইখানে আমরা আরও একটা কল ব্যাক ফাংশন লিখছি, যার কাজ হবে এখানে থার্ড ব্র্যাকেট হবে না, সেকেন্ড ব্র্যাকেট হবে, যার কাজ হবে আমাদের যেই মেন ডাটা আছে, লেট মেইন ডাটা আমি লিখলাম, সেটাকে ম্যানেজ করা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যে বাফারটা নিলাম এটা কিন্তু কোনো স্ট্রিং না যে একটা একটা করে স্ট্রিংয়ের ভ্যালু আসছে আমি সেটা একবারে অ্যারেতে রাখছি বলে এখন দেখতে পারবে, এরকম না। এটাকে এখন আমরা এই বাফার থেকে কনভার্ট করে নেব স্ট্রিংয়ে। এর জন্য আমরা নোড.js-এর একটা মেথড ইউজ করব, যেটা হলো বাফার। আমি ভুল জায়গায় লিখে ফেললাম, এখানে হবে বাফার। এর জন্য নোড.js-এর বাফার লিখবো আমি এখানে। এই বাফারের ভেতরে আমরা আসলে সব কনক্যাট করব কি, যেই অ্যারেটা ছিল সেই অ্যারেটা, এবং কিসে কোন মেথডে বা কোন ফরম্যাটে নিব সেটা অবশ্যই টু স্ট্রিং। এই মেথডে আমি এটাকে কনভার্ট করে ফেলছি, এবং এন্ডে আমি আর কিচ্ছু না করে লক করে দেব আমাদের এই মেইন ডাটাটা। এবং আমি সার্ভারটা অফ করে আবার রান দিলাম। আমি সার্ভারে চলে যাই, এটা রিফ্রেশ দিব, এবং এখানে লিখলাম হাবি জাবি কিছু একটা দিলাম, সাবমিট। এবং যদি এখানে চলে আসি, দেখেন নেম ইকুয়াল টু আমার ভ্যালু যেটা লিখেছিলাম সেটা চলে এসছে। এখন এই নেমটা কোথা থেকে আসলো? নেমটা আসলো আমাদের ইনপুট ফিল্ডে আমি যেই নেমটা দিব সেই নেম দিয়েই আসলে এখানে চলে আসবে। তো আমাদের কাজ হবে মেনলি এই ডাটাটা নিয়ে, আমরা কিন্তু নেম কি এটা নিয়ে কনসার্ন না। তো আমরা যেটা করতে পারি, এইখান থেকে ডাটাটা আলাদা করে নিয়ে আসতে পারি। এর জন্য আমরা যেটা করব, এই মেন ডাটাকে স্প্লিট করে ফেলবো। তো এটা কিভাবে দেখেন, লেট ডাটা, অর্থাৎ যেই ডাটাটা আমরা নিতে চাচ্ছি সেটা, সেখান থেকে মেইন ডাটাকে আমরা ইউজ করছি হলো স্প্লিটের ভেতরে আমরা কিসের সাপেক্ষে স্প্লিট করব, আমাদের যেই ইকুয়াল সাইনটা আছে সেটার সাপেক্ষে। তো মাঝখানে আমি লিখে দিচ্ছি ইকুয়াল, এবং যেহেতু এটা একটা অ্যারে রিটার্ন করে, আমি সরাসরি অ্যারের সেকেন্ড ইন্ডেক্স অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সটা সেভ করছি আমাদের ডাটাতে। এবং এইখানে যদি ডাটাটা আমি কনসোল লক করে দিই, সার্ভারটা অফ করে রান দিয়ে চলে যাই আবার ব্রাউজারে, এই ডাটাটা অলরেডি শো করে দিয়েছে কারণ প্রিভিয়াস ডাটাটা ছিল এখানে। এই যে রিকোয়েস্টটা ছিল এই জন্য এটা হয়েছে, তো আমি এটা রিকোয়েস্টটা অফ করে দিই। হ্যাঁ, এইবার আমি এখানে লিখলাম সাবিত, এবং এখন আমি সাবমিট করলাম। দেখেন সাবিত কিন্তু চলে এসেছে। অর্থাৎ আমরা কিন্তু একটু কমপ্লিকেটেড ওয়েতে হলেও ডাটাটা রিসিভ করতে পারলাম। র নোড.js-এ আসলে এভাবেই আমাদের সেভ করতে হয় কোনো ডাটা, যখন ইউজার আমাদের সেন্ড করে পোস্ট মেথডের সাহায্যে তখন। তো এটা আমরা আবার একটু রিক্যাপ করি, যেহেতু এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। এখানে শুরুর থেকে আমি রিক্যাপ করি, যেমন ধরেন ক্রিয়েট সার্ভার, এইটা আসলে কি করছে, যতবার রিকোয়েস্ট আসছে আমাদের ততবার ও আসলে এই ভেতরের এই কলব্যাক ফাংশনটাও ফায়ার করছে, তাই না? এবং এর ভেতরে ও বারবার ম্যাচ করছে যে যখন প্রত্যেকবার ঢুকছে যদি ইউআরএলটা স্ল্যাশ হয় এবং গেট হয় তখন ও এই কাজটা করবে। আর যদি ইউআরএল স্ল্যাশের পাশাপাশি মেথডটা পোস্ট হয়ে যায় তখন ও আসলে ডাটা ইভেন্ট লিসেনারের সাহায্যে ডাটাটা রিসিভ করবে বাফারে, এবং এই বাফার যেহেতু একটা ছোট ছোট চাঙ্কের ভেতরে ডাটাগুলো নিয়ে আসে, এইগুলো আসলে অ্যারেতে আমি সেভ রাখছি। সেই অ্যারেটাকে পরে আমি এন্ডে, যখন আমার রিকোয়েস্টটা এন্ড হয়ে যাবে তখন আমি এটাকে বাফারের ভেতরে নিয়ে কনক্যাট করব, অর্থাৎ বাফারটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করব। এই লাইনে বাফার কনক্যাট করে অ্যারেটা সেটা স্ট্রিংয়ে কনভার্ট করছি, এবং স্ট্রিংয়ে কনভার্ট করার সময় আমার নেম এবং ভ্যালু দুইটাই যেহেতু আছে এখানে, দুইটার থেকে আমি চাইলে যে কোনো একটাকে স্প্লিট করে এভাবে ভাগ করে নিয়ে আসতে পারি। তো এইভাবেই আসলে ডাটাটা আমরা রিসিভ করি নোডে। আপনাদের কাছে হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে প্রথম বাট আমরা পরবর্তীতে যখন একটা ফ্রেমওয়ার্ক শিখব তখন দেখব যে খুব সহজেই আমরা এই কাজটাও কিন্তু করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।